কক্সবাজারে বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেনি। তবে আছে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক, উপসড়ক, ঘরবাড়ি, ফসলি মাঠ। টেকনাফ কক্সবাজার মহাসড়ক থেকে যুক্ত ছিলেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ভারী বৃষ্টিপাত কমেছে, বন্যার পানি কিছুটা কমেছে, সেই ধরনের পরিস্থিতি প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের বাংলা বাজার এলাকায়। যদিও আজকে ভোরে এই পানির পরিমাণ ছিল অনেক বেশি, একেবারে তীব্র পানির স্রোত ছিল, স্রোতধারা, প্রবাহমান স্রোতধারা। আমরা সকাল থেকে আসলে এটি নিউজের মাধ্যমে দর্শকদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে বাংলা বাজার বাকখালী নদীর পাড়ে আমরা অবস্থান করছি, অর্থাৎ যেই জায়গাটিকে বলা হয় সমুদা ব্রিজ এলাকা। বাকখালী নদীর প্রবাহমান স্রোতধারা বিভিন্ন জায়গায় ভাঙন তৈরি হয়ে ঠিক এভাবেই বসতবাড়ি প্লাবিত হয়েছে। বিশেষ করে কক্সবাজারের সদরের পিএমখালী, বাংলা বাজার এবং যে আশেপাশের অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু বন্যার পানি ঢুকে প্লাবিত হয়েছে। সব জায়গায় জনদুর্ভোগ বেড়েছে, ফসলি বাট, মৎস্য ঘের, চিংড়ি গেট থেকে শুরু করে একেবারেই ফসলি শত শত হাজার হাজার একর ফসলি মাঠ ইতিমধ্যে বন্যার পানির নিচে তলিয়ে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া, পেকো এবং মাতামুহুরী এলাকায়। জানিয়ে রাখতে চাই, টানা কয়েকদিনের ভারী বর্ষণের কারণে 20 জন মানুষ পাহাড় ধসে মৃত্যুবরণ করেছে কক্সবাজার জেলায়, যাদের অধিকাংশ রোহিঙ্গা। এবং কক্সবাজারের চকরিয়াতে 4 জন বন্যার পানিতে ভেসে গিয়ে মৃত্যুবরণ করেছেন। তৎমধ্যে গতকাল 2 জন এবং আজকে সকালে একজন, যাকে দমকল বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে তাকে অবশেষে 1 ঘন্টা পর বড়ইতলী এলাকা থেকে উদ্ধার করেছে। কক্সবাজারের বাকখালী নদীর পাড় থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।